প্রতিদিনের খাদ্য তালিকায় ভাতের উপস্থিতি সাধারণ দৃশ্য হলেও এর পেছনে ইতিহাস খুব সাধারণ নয়। রক্তক্ষয়ী যুদ্ধক্ষেত্র, মহাসমুদ্রে বাণিজ্য কিংবা দাস প্রথার করুণ ইতিহাস, সব কিছুর পেছনেই নীরবে ভূমিকা রেখে গেছে এই রসদ চাল। সামান্য এক বুনো ঘাস কিভাবে হয়ে উঠল বৈশ্বিক অর্থনীতির এক চাবিকাঠি, বিস্তারিত প্রতিবেদনে। কৃষকের ক্ষেত থেকে মানুষের পেট, প্রতিদিন যে ধোয়া ওঠা ভাত খেয়ে মানুষের পেট ভরে, এই অতি সাধারণ জিনিস হাজার বছর ধরে পুরো পৃথিবীর ইতিহাস ও ভবিষ্যৎ প্রভাবিত করে আসছে। বিশ্বের অর্ধেক মানুষের খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি এই চাল। কিন্তু এই চালের উৎপত্তি কোথায় আর কিভাবে এটি ছড়িয়ে পড়ল বিশ্বজুড়ে? আন্তর্জাতিক গবেষণা সাময়িকী দ্য কনভারসেশনের তথ্য বলছে 1 লাখ বছর আগে বুনো ধানের রূপান্তর প্রক্রিয়া শুরু হয়। প্রায় 13,000 বছর আগে চীনের ইয়াংজি নদীর অববাহিকায় প্রথম শুরু হয় বুনো ধান চাষের চেষ্টা। তবে তা পরিপূর্ণ কৃষিজাত শস্য বা অরাইজা স্যাটিভায় রূপ নিতে সময় নেয় আরও 2000 বছর। তবে বিতর্ক রয়েছে, প্রায় একই সময়ে ভারতের গঙ্গা নদীর অববাহিকাতেও শুরু হয়েছিল ধানের চাষ। এভাবেই জন্ম নেয় চালের দুটি মূল উপপ্রজাতি, জাপনিকা ও ইন্ডিকা। অন্যদিকে প্রায় 2000 বছর আগে আফ্রিকায় শুরু হয় চালের আরেক প্রজাতি, অরাইজা গ্ল্যাবেমিরার চাষ। এশীয় জাতের তুলনায় ফলন কম হলেও জলবায়ু পরিবর্তন ও রোগবালাই প্রতিরোধে আফ্রিকান এই জাতটি বেশ শক্তিশালী ছিল। প্রাগৈতিহাসিক যুগে কৃষকদের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে স্থানান্তরের কারণে দক্ষিণ পূর্ব এশিয়ায় ছড়িয়ে পড়ে ধান চাষ। এছাড়া যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীর রসদ হিসেবে চাল সঙ্গে রাখার কারণেও বিশ্বজুড়ে এর দ্রুত বিস্তার ঘটে। পরবর্তীতে সিল্ক রোড ও সমুদ্র বাণিজ্যের মাধ্যমে চাল পৌঁছায় ইউরোপ ও মধ্য এশিয়ায়। সে সময় ইউরোপে চাল ছিল বেশ দামি একটি পণ্য, আর 16 শতকে দাস বাণিজ্যের মাধ্যমে চালের চাষ পৌঁছায় আমেরিকায়। বর্তমানে চাল এশীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হলেও এর চাষে প্রয়োজন হয় প্রচুর পানি। এমনকি কৃষিজনিত কার্বন নিঃসরণে ধান চাষের অবস্থান তৃতীয়। পরিবেশ সুরক্ষায় তাই বর্তমানে কম পানি ও পরিবেশ বান্ধব হাইব্রিড জাতের ধান নিয়ে চলছে জোর গবেষণা। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।